বিয়ের ব্লগ কোথায়? বিয়ের ব্লগ আজকে। তার আগে দেখায় কি হয়েছিল আমার সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম হচ্ছে পার্লারে সাজগোজ করার জন্য। তেমন কোনো কিছু খাইনি, তাই একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার সারাদিনে কোনো কিছু খাওয়া হবে না, এটা আমি ভেবে নিয়েছিলাম। আমার মোস্ট ফেভারিট একটা পার্লার, এবং সারা আপুর কাছে সাজার আমার অনেক দিনের ইচ্ছা। সো ফাইনালি আমি আমার বিয়েতে সারা আপুর কাছে সাজবো। তার আগে তারা আমার স্কিন প্রেপ করছিল, হেয়ার প্রেপ করছিল। তারপর আমি চলে যাই মেকআপ রুমে সাজার জন্য। তারপর আমার সাজাগোজা সব শেষ হয়। সাজাগোজা পার্টটা তো আপনারা হয়তো দেখে ফেলেছেন, আবার ট্রোলও করে ফেলেছেন, ব্যাপার না। সো আমি সাজগোজ করা একদম কমপ্লিট করে দেই, এবং এখন আমি আপনাদেরকে আমার বোনের রিয়াকশনটা দেখাবো। কি বলেছে আমার বোন বলছিল, ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগছে, এবং আপু লিটারালি কান্না করে দিচ্ছিল এবং বলছিল আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, এবং সে না তার কান্নাটা আটকায় রাখতে পারতেছিল না। সত্যি কথা, এত কান্না করতেছিল, এত কান্না করছে। আমি এত কান্না করিনি যতটা আমার বোন কান্না করছিল। বলছে তোকে খুবই সুন্দর লাগছে, একদম যেভাবে আমি ভেবেছিলাম তোকে একদম এক্স্যাক্টলি তেমনই লাগছে। এখন আব্বুর রিয়াকশনটা আমি একটু দেখবো। আব্বু তো অনেক বেশি হ্যাপি হয়েছিল আমার সাজ দেখে, এবং বলছিল মাশাআল্লাহ মা তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর চলে যাই আমি আমার জামাইয়ের কাছে। আমাকে দেখে আসলে কি বলেছিল সেটা না আমি রিলসের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে। আপাতত দেখেন সে অনেক বেশি হ্যাপি হয়েছিল, এবং পুরোটা বলছিল থুতু অনেক সুন্দর লাগছে তোমাকে। সে খুব হ্যাপি হয়েছিল আসলে, কারণ আমাদের দুইজনকার গেটআপে অনেক বেশি সুন্দর হয়েছিল, এবং আমরা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিলাম। মেইনলি এর জন্যই আসলে আমাদের দুইজনই আমরা গ্লো করছিলাম। সবাই কাঙ্গালগুলো গেট ধরছে, দেখেন এতগুলো সবগুলো হচ্ছে গেট ধরেছে, এবং গেট ধরাতে আসলে কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে আমি বলবো। গেট ধরাতে অনেক টাকা দিয়েছিল। আমি যখন শুনেছি যে গেট ধরাতে এত টাকা আমার জামাইয়ের কাছ থেকে নিছে, তখন আমি আমার জামাইরা বলে তুমি এত টাকা কেন দিছো ওদেরকে, তুমি কেন দিছো এত টাকা? তাদেরকে অনেক টাকা দিয়েছিল। এটা হচ্ছে কত অ্যামাউন্টটা সেটা আমি বলবো না, বাট আপু দেখেন চিপায় গিয়ে টাকা গুনছিল যে কত টাকা সে পেয়েছে। তারপর সব ব্রাইডমেটসরা আমরা একসাথে ছবি তুলি, ভিডিওস করি, একটু সিনেমাটিক করি। এই মোমেন্টটার জন্য আমি আমার 4টা বছর কতটা স্ট্রাগল করেছি, ইউ হ্যাভ নো আইডিয়া। আমার মায়ের কথা, আমার মায়ের, আমার আব্বুর কথা সবকিছু মিলিয়ে আসলে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম যে না আমি ওকেই বিয়ে করব, এবং ফাইনালি আমি তার জন্য আজকে সেজেছি, তার জন্য এত আয়োজন, এবং তাকে ঘিরেই আমার আজকে সব কিছু। এবং সে তার প্রমিসটা রেখেছে। সে আমাকে বলেছিল তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু সবাইকে আমি রাজি করিয়ে আমরা হচ্ছে বিয়ে করব। সো হি কেপ্ট হিজ প্রমিস অ্যান্ড আই লাভ হিম সো মাচ অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই, কারণ সে অনেক সৎ একটা মানুষ, এবং সে আমার অনেক টেক কেয়ার করে। এই জিনিসটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে বড় কথা, যে সামিউলকে আমি পেয়েছিলাম তার থেকে একদম 30 গুণ বেশি একটা ভালো সামিউলকে আমি বানিয়েছি। এটা আমারও একটা সার্থকতা। আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, সাকসেসফুল ম্যান তো অনেক পাবেন জীবনে, কিন্তু একটা ছেলে যখন স্ট্রাগলিং পিরিয়ডে আপনি থাকবেন, তখন দেখবেন ছেলেটা আপনার জন্য একদম পুরো দুনিয়াটা উজাড় করে দিয়েছে। তারপর হচ্ছে আপু আমাদেরকে একটু খাওয়াই দিচ্ছিল, আপু সামিউলকে এবং আমাদেরকে দুইজনকে একটু খাওয়াই দিচ্ছিল, কারণ আমরা কেউ কোনো কিছু খাই নাই। সামিউল বলতেছে কতটা লাকি আমি যে আপুর হাতে আমি খেতে পারছি। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই ফরেস্ট লাউঞ্জকে। তারা এত সুন্দর করে সব ডেকোরেশন করেছিল, একটা আস্ত খাসি, মুরগি, তারপর কি যে ছিল না, এখানে সবকিছুই ছিল। আমরা 3 বান্ধবী মিলে দেখেন কত সুন্দর করে স্ন্যাপ করছিলাম, এবং 3 বান্ধবী বলছিলাম যে তোদের বিবাহিত কাতারে এখন আমিও পড়ে গেলাম, আমিও এখন বিবাহিত, আমিও এখন বিয়ের একটা মেয়ে। ঠিক আছে, সব বিবাহিত কারা কারা আছেন আপুরা একটু হাত তুলবেন, আপনাদের কাতারে কিন্তু আমিও পড়ে গেছি, আমরা সবাই এখন বিবাহিত। তারপর আমার বোন আসে, বোন এসে হচ্ছে কান্নাকাটি করা শুরু করে দেয়, এবং আপু আসলে মানে শুরু থেকেই কান্নাকাটি করা শুরু করছিল যে চলে যাব আমি এটার জন্য। এখন হচ্ছে আমরা এখানে সাইন করব। এটা হচ্ছে একটা জাস্ট একটা ফ্যান্সি জিনিস, আর কোনো কিছুই না। আমি কোথা থেকে এটা নিয়েছি আমি পেজে হচ্ছে কমেন্টে বলে থাকবো যে এটা আসলে আমি কোথা থেকে নিয়েছিলাম। আচ্ছা বলেন তো কে জিতেছে, আমি জিতেছি নাকি সামিউল জিতেছে? আমি তো বলবো আমি জিতেছি, কারণ হচ্ছে সামিউলকে আমি আমার লাইফের পার্টনার হিসেবে পেয়েছি। কারণ সামিউলের মতো লাইফ পার্টনার খুবই কম হয়, আসলে খুব কম হয়। তারপর হচ্ছে আমরা মজা করা শুরু করে দেই, আমাদের মালাগুলো দিয়ে ভাইয়া এবং আপুকে হচ্ছে মালা বদল করতে দেই, সামিউল হচ্ছে ভাইয়াকে একদম উপরে উঠায় নেয়। আলহামদুলিল্লাহ। তারপর এই তো আমরা ফাইনালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছিলাম, এবং আমরা এখন কিছু ভিডিও করছিলাম, বাট এটা কিন্তু আমাদের ন্যাচারালি চলে আসছিল। তারপর হচ্ছে আমি বাসায় গিয়েছিলাম হচ্ছে একটু আমার লাগেজটা নেওয়ার জন্য, বাট সবাইকে আমি টাটা দিচ্ছিলাম। দ্যাট মোমেন্ট
মোমেন্ট ওয়াজ ভেরি ইমোশনাল, কারণ হচ্ছে সবাইকে বাই বলতে আসলে অনেক কষ্ট লাগে, সত্যি কথা, একটা মেয়ে বুঝে আর কি হিসেবে। এবং আমি আমার জামাইকেও বলছিলাম যে হয়েই গেলাম তোমাদের নারায়ণগঞ্জের বউ, এখন আমিও অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাব তোমাদের মতো। জাস্ট কিডিং করছিলাম, আর হচ্ছে খুবই বেশি মজা লাগছিল যে নারায়ণগঞ্জের বউ হয়েছি আমি। দেন দেখি যে এখানে বউকে মানে আগমন করার জন্য তারা অনেক বেশি ব্যবস্থা করে রেখেছে, এবং তারাও কিন্তু খুবই আয়োজন করে রেখেছিল আমার জন্য, এবং আমাকেও কিন্তু এখানে অনেক টাকা দেওয়া লাগছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের বিবাহিত জীবনের জন্য আমাদের জন্য দোয়া করবেন।